এই মালিক, প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তরে মেশিনে উঠলে ওয়েট বেড়ে যাবে নাকি? কি হলো ব্যাপারটা? আগের দিন তো দেখলাম 45। ওই শালা, আমার 5 কেজি ওয়েট কমে গেল কিভাবে? আরে সকালে থেকে 5 বার হেগেছো, তাহলে কি ওয়েট কমবে না? এ, মাথা গরম করাস না। তুই কি বলতে যাচ্ছিস? আমি প্রতিবারে 1 কেজি করে হেগেছি? তা নয় তো কি, যখন থেকে আমাকে নিয়ে এসেছো দিনে 4-5 বার করে উঠছো। আমাকে কি তোমার গার্লফ্রেন্ড ভেবেছো নাকি? বেশি না বকে সঠিক ওয়েটটা বল, না হলে তোকে ফেরিওয়ালার কাছে বেচে দেবো। দূর, ওইরকম করতে আছে নাকি? তুমি রেগে যাচ্ছ কেন মালিক? আরে তা রাগ করবো না, সেদিন তো পিকনিক থেকে এসেই দেখলাম ভালোই ওয়েট বেড়েছে। আরে তা বাড়বে না? সেদিন তো পিকনিকে গিয়ে খাসির মাংস পকোড়া ভদ্দম সেঁটে এসেছিলে। সেদিন মুম্বাই যাওয়ার সময় তোর এখান থেকে ব্যাগটা মেপে নিয়ে গেলাম, দেখলাম হলো 17 কেজি, আর এয়ারপোর্টে গিয়ে হচ্ছে 20 কেজি। মালিক, ওরা তো সারা 1 নম্বরের চোরটা, টাকা ঝাড়ার জন্য ভুলভাল দেখায়। হ্যাঁ, একমাত্র তুমিই তো ঠিকঠাক বলো আর বাকি সবাই ভুলভাল বলে। দেখ, তুই তাড়াতাড়ি আমার ঠিকঠাক ওয়েটটা বল, না হলে তুলে এক্ষুনি আচার মেরে দেবো। আরে বলছি, তার আগে ওই অপবিত্র মালটাকে আমার উপর থেকে সরাও তো। দেখেছো মালিক, আমার তো মাত্র 100 গ্রাম ওয়েট, তাও কেমন করছে। শালা 100 গ্রাম ওয়েট, 100 গ্রাম ওয়েটটা কি হয়েছে? তুমি শালা 20 মাল। মালিকের ওয়েট কমার জন্য একমাত্র দায়ী তুই। শালা হাট, লাভ বোকাচোদা। এই বাবু, দেখছো কি? চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য।